সাকিব খান যে তার মুভি নিয়ে দিন দিন এতটা সিরিয়াস হয়ে যাচ্ছে, সেই সিরিয়াসের জলজ্যান্ত প্রমাণ যদি বলি মুভি ফার্স্ট গান, যেই গানটা জাস্ট ইমপ্রেস না, যা অবাক করছে আমাকে যে ভাই দেখাইলোটা কি। ফার্স্ট অফ অল কালার গ্রেডিং থেকে শুরু করে ভিজুয়াল যেটা দেখতেছি আমরা, সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখন পর্যন্ত যারা দেখো নাই, রিভিউটা দেখার আগে তোমরা জাস্ট যাও পুরো গান খান দেখো, গান খান দেখার পরে সেই ফিলটা নাও। কারণ একটা গানের মেন জিনিসটা হচ্ছে তার ফিল, আর সেই ফিলটা পাবো কোথায়? এইভাবে ভিজুয়ালি আমাদের সামনে এত সুন্দর কিছু প্রেজেন্ট করলে ফিলটা আমরা সেখানেই পাবো। এবার আসি পুরা গানটার মধ্যে। পুরা গানটার মধ্যে মেন হাইলাইট পয়েন্ট ছিল যে ভাই সাকিব খানের যেই রিয়াকশনগুলো আমরা দেখতেছি, সাকিব খানের যে পুরো গানের মধ্যে রিয়াকশনগুলো, যে ফেস রিয়াকশনটাই যথেষ্ট ছিল এইটুকু বোঝানোর জন্য যে ভাই এই মানুষটা তার মুভির ইমপ্রুভমেন্টের জন্য সব কিছু করতে রাজি আছে। তো এই মানুষটাকে জাস্ট সেই সুযোগটা দাও তোমরা, আর সেই সুযোগটা দিলেই সব কিছু হয়ে যাবে না, এইটুকু জাস্ট বিলিভেবল। আমি অন্ততপক্ষে বিলিভ করি এইটুকু হইলেই এনাফ আমার কাছে মনে হয়। আর যেটার সুন্দর করে আমরা যদি পুরো গানটাও দেখি, গানটা দেখার মধ্যে যে এই সময় সাকিব খানকে জেলের মধ্যে আমরা দেখি, এই সময় সাকিব খানের ফেস এক্সপ্রেশনটা দেখো, তুমি ওটার মধ্যে হারাই যাবে না। মুভিকে নিয়ে কতটা সিরিয়াস, কতটা ডেডিকেশনের থ্রুতে ফাইনাল করতে চায়, সেটা জ্যান্ত প্রমাণ হচ্ছে এখানে। গানটা তো অবভিয়াসলি কিছু বাদ দিয়ে গানের পার্সপেক্টিভ থেকে দেখি, লিরিক্স থেকে শুরু করে সেইটার ভাই এক্সিকিউশন, সাউন্ড ডিজাইনিং জাস্ট মাইন্ড ব্লোয়িং এক কথায়। এখন এই জায়গায় অনেকে যদি খুদ ধরতে চায় তাহলে বলবো যে ভাই তুমি একটু থামো, কারণ গান খান আগে ফিল করো, দেন তুমি সেটার খুদ ধরিও। প্রথম জিনিস যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে গানের সুর, গানের লিরিক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সেই গানটাকে কিভাবে গ্রহণ করতেছি। হয় না একটা একদমই লো লেভেলের গান চলে যায়, একটা একদমই হাই বিটে চলে, আমরা সাধারণত এই দুই ধরনের গান পাই। আর এই জায়গায় মিডিল পয়েন্টে যে গানটা আসে সেটা হচ্ছে সাকিব খানের এই গানটা, আমরা জাস্ট রিলেট করতে পারি, সুন্দর করে এনজয় করতে পারি গানটাকে। আর যেটা এই গানটার সবচেয়ে বড় প্লাস। এখান থেকে আরেকটা জিনিস যেটা একদমই চোখে লাগার মতো, সেটা হচ্ছে ভাই ভিজুয়ালটা। অর্থাৎ ভাই যেই জিনিসটাকে আমাদেরকে পোর্ট্রে করার চেষ্টা করছে, কালার গ্রেডিংটা, সেইটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা না গান শোনার সাথে সাথে সেটা দেখে সেটার মধ্যে ঢুকে যাওয়ার যে প্রবণতাটা, এই গানটা যথেষ্টভাবেই করছে আমার কাছে মনে হয়। আমি জানি না কার কি অবস্থা, কার কি রিয়াকশন, আমার কাছে আসছে এই ফিলিংসটাই। এইটা টু বি অনেস্ট আমার কাছে সেরা একখান গান লাগছে এখন পর্যন্ত, যে কেউ চোখ বন্ধ করে জাস্ট গানটা ফিল করেই বলতে পারবে। থেকে বড় বিষয় এখানে হচ্ছে অবভিয়াসলি সাকিব খান এই জায়গায় লিপসিং করে নাই, অবভিয়াসলি সাকিব খান এই জায়গায় ওই একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আমাদেরকে জাস্ট স্মরণ করায় দিবে কি করতে পারে, ওই জায়গায় সেরা লাগছে আমার। সাকিব খানের যে এক্সপ্রেশন গুলো আমরা যদি ভালোভাবে দেখি, যে ভাই কষ্টের মধ্যে আছে বা ক্যামেরার সামনে পোর্ট্রে করার জন্য যেইভাবে দেখানোর চেষ্টা করছে, সেরা মানে একদমই সেরা। আর কেমন লাগছে গানটা সেটা অবভিয়াসলি কমেন্টে জানাই দাও। আর জাস্ট ফার্স্ট রিঅ্যাকশন বা ফার্স্ট রিভিউ বলো, রিঅ্যাকশন বলো, যেটাই বলো আমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। আমার কাছে গানটা 10 আউট অফ 10 লাগছে, লিরিক্সের ক্ষেত্রে, ভিজুয়ালের ক্ষেত্রে এবং সাকিবের এক্সপ্রেশনের ক্ষেত্রে। সব মিলায় গানটা যেন একখান কমপ্লিট একটা প্যাকেজ। আমরা সাধারণত চাই যে প্রমোশনের যে ম্যাটেরিয়ালগুলো এটা মুভির প্রত্যেকটা জায়গা থেকে আসুক, আর সেইখান থেকে গান অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় প্রমোশনের ক্ষেত্রে। আমরা দেখছি হাওয়ার গান কিভাবে হাওয়া মুভিটারে প্রমোশন করছে, হাওয়ার টিম কিভাবে হাওয়ার গানটাকে প্রমোট করার চেষ্টা করছে, সেই গানের থ্রুতে হাওয়া অনেক বড় একখান সাকসেস হয়ে গেছে। দেন ওই জায়গাতে এই জিনিসটা আমাদেরও মাথার মধ্যে রাখতে লাগবে, সাকিব খানের এই যে পিরিতি গানটা, এই গানটাও মুভিটার জন্য যেন প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমি চাইবো প্রমোশনের দিকে প্রায় ঝুঁকে পড়ে লাগছে, প্রমোশনের ক্ষেত্রে কোনো খামতি রাখে নাই সাকিব খানের এই রকস্টার। ক্রিকেটের মাঠে বলি, পোস্টার, বিলবোর্ড, সব জায়গাতে যেন প্রমোশনের হাই লেভেলে চলে গেছে এরা। সাকিব খানের রকস্টারের প্রথম গান এই যে পিরিতি, এটার যে প্রমোশনটা, সেইটা দেখার অপেক্ষায় থাকলাম আমি। কারণ গানটাও একদম সেরা হয়েছে, ভিজুয়ালটাও সেরা হয়েছে, লিরিক্স তো হয়েছেই সেরা, তার সাথে মিউজিকটা আমাদেরকে সেই ছন্দ, সেই তালে তালে নিয়ে যায় গানের মধ্যে। যে পর্যন্তই যারা এখন পর্যন্ত গানটা শুনি, জাস্ট শুনে ফেলাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।